24 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই চিংচিং যখন নানজাওকে বলে আমার ভাই সুয়ের মন নিয়ে খেলা করছে, আমার ভাই কখনোই সুকে নিয়ে সিরিয়াস না, তখন নানজাও চিংচিংকে বলে চিংচিং তুমি একটু শান্ত হও, তোমার ভাই সত্যি সত্যি সুকে অনেক বেশি ভালোবাসে আর তারা অনেকদিন ধরে ডেট করছে। তখন চিংচিং বলে কি, ওরা তো এই ব্যাপারটা আমাকে বলে নাই, তুমি বেশি জানো আমার থেকে। তখন নানজাও বলে যে হ্যাঁ আমি বেশি জানি, কারণ তোমার ভাই আমাকে বলছিল। চিংচিং তখন জিজ্ঞেস করে কখন বলছিল। তখন নানজাও বলে যে মাঝে মধ্যে আমি এবং তোমার ভাই একে অপরের সঙ্গে কথা বলি, ও আমাকে তখনই বলছিল, আর সু তোমাকে মেবি ভয়ের কারণে বলে নাই, তুমি এখানেই থাকো। চিংচিং তো আরো বেশি রাগ করে এবং সে ডিসাইড করে যে সে সুয়ের সঙ্গে দেখা করতে যাবে এবং তার সঙ্গে কথা বলবে। তারপরে কোনোভাবে নানজাও চিংচিংকে আটকায় এবং এখানে সে সাংকে মেসেজ করে দেয় সুয়ের বাসা থেকে চলে যাওয়ার জন্য, কারণ চিংচিং সেখানে যাবে। তখন চিংচিং এর ভাই নানজাওকে জানায় যে করে হোক তুমি আমার বোনকে আটকাও, তা না হলে কিন্তু আমি তোমাকে এবং চিংচিংকেও এক হতে দেবো না। আর এই কথা শুনে নানজাও তো ভয় পেয়ে যায়। তখন নানজাও চিংচিংকে বলে যে তুমি এখানেই থাকো। চিংচিং তো থাকতেই চাইছিল না। এরপরে নানজাও আবার অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে, আর এই জিনিসটা দেখে চিংচিং যেতে পারে না এবং চিংচিং তাকে বলে যে কি হয়েছে। তখন নানজাও বলে যে অফিসে অনেক বেশি কাজের প্রেশারের জন্য আমার অসুস্থ লাগছে। চিংচিং তখন বলে ও হ্যাঁ বুঝেছি, তোমার তো সেশন ছিল না হসপিটালে, তুমি যাওনি কেন? আচ্ছা কালকে সকালে আমি তোমাকে আবারও সেই থেরাপিস্টের কাছে নিয়ে যাব। আর এই কথা শুনে নানজাও তো ফাঁদে পড়ে যায়। এরপরে পরদিন সকালের সিন আমরা দেখতে পাই, যেখানে নানজাওকে চিংচিং ঠেলে ঠেলে হসপিটালে নিয়ে যাচ্ছিল। নানজাও তো কোনোভাবেই ভিতরে ঢুকবে না, সে চলে আসছিল। চিংচিং এক পর্যায়ে বলে যে তুমি যদি না যাও তাহলে দেখবে আমি কি করি। নানজাও তখন বলে যে আরে চিংচিং আমি ঠিক আছি, চলো চলে যাই। চলেই যাচ্ছিল, তখন চিংচিং আবার তার অ্যাক্টিং শুরু করে দেয়, সে সিন ক্রিয়েট করতে থাকে সবার মাঝখানে। নানজাও লোক লজ্জার ভাই বলে যে চলো চলো আমি তোমার সঙ্গে ভেতরে যাচ্ছি। হসপিটালের ভেতরে যাওয়ার পরে এখানে ডক্টর যখন নানজাওর ট্রিটমেন্ট করে, সে বুঝতে পারে যে নানজাওয়ের বিহেভিয়ার্সে অনেক পরিবর্তন আসছে। সেগুলো চিংচিংকে বলে এবং চিংচিংকে সে বলে যে আমি যে থেরাপিটা ওকে দিচ্ছি, ওর মনের ভেতরে যে ব্যথা আছে, ওর মনের ভেতরে যে কথাগুলো জমে আছে, ওগুলো যদি কেউ শুনে তাহলে ওর রিকভারিটা অনেক দ্রুতই সম্ভব। আমার মনে হয় এখন তুমিও সঙ্গে আছো, তোমাকেই এই কথাগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বের করা উচিত, শোনা উচিত, তাহলে এই জিনিসটা অনেক দ্রুতই সেরে যাবে। ডাক্তারের পরামর্শ মতো বাসায় এসে চিংচিং নানজাওর সঙ্গে এ ব্যাপারে কথা বলে এবং সে নানজাওকে বলে তার মনের কথাগুলোকে বলতে, যে সেই দিন তার ভাইয়ের সঙ্গে কি ইনসিডেন্ট হয়েছিল। এখানে নানজাও তার ভাইয়ের সেই রুবিক্স কিউবটা হাতে নিয়ে চিংচিংকে সকল কথা বলছিল এবং সে বলছিল যে এই রুবিক্স কিউবটার জন্যই মূলত আমার ভাই আজকে আমার সঙ্গে নেই। চিংচিং তখন বলে যে কি হয়েছিল ওই দিন মূলত কোনো একটা কালচারাল অনুষ্ঠান ছিল, আর যেখানে কিনা মানুষ বাজি পোড়াচ্ছিল। ওই ভিড়ের মাঝে নানজাওয়ের ভাই নানজাওকে যেতে নিষেধ করছিল, বাট নানজাও তো ছোট ছিল, অনেক বেশি দুষ্টু ছিল, সে সেই ভিড়ের মাঝে যায়। আর ভিড়ের মাঝে পদতলিত হওয়ার হাত থেকে নানজাওয়ের ভাই নানজাওকে বাঁচাতে গিয়ে নিজেই সেখানে পড়ে যায় এবং মানুষের পাড়া খেয়ে সে সেখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ছোট নানজাওয়ের মনে এই ব্যাপারটা অনেক বেশি দাগ কাটে এবং তারপর থেকেই সে ভিড়ভাট্টা দেখলে তার সে ভাইয়ের ইনসিডেন্টের কথা মনে পড়ে, যার জন্য সে মানুষের মাঝে যেতে পারে না। এরপরে চিংচিং বলে যে আমি বুঝতে পেরেছি এই রুবিক্স কিউবটা তোমার কাছে যতদিন থাকবে ততদিন তুমি এই জিনিসটাকে ভুলতে পারবে না। আর মনে হয় এই রুবিক্স কিউবটাকে এখন তোমার ছেড়ে দেওয়া উচিত। আর যেটা যেরকম হওয়ার সেটা তো সেরকম হয়েছে, আমরা চিন্তা করে ভেবে কোনো কিছুই বদলাতে পারবো না। এক পর্যায়ে রুবিক্স কিউবটা দুজনে টানাটানি করতে করতে মাঝখান থেকে ভেঙে যায় এবং তখন চিংচিং দেখতে পায় যে চিংচিং এর ছোটবেলায় সে যে মার্কগুলো করে রাখতো তার খেলনাগুলোতে সেই একটা মার্কই এই খেলনাতে করা। তখন চিংচিং এর মনে পড়ে যে এটা তো তার ছোটবেলার রুবিক্স কিউব। সে তখন নানজাওকে জিজ্ঞেস করে এটা তুমি কোথায় পেয়েছিলে। তারপরে তারা দুজন কথাবার্তা বলে যা বুঝতে পারে ছোটবেলায় তো চিংচিং এবং নানজাওরা ফ্যামিলি ফ্রেন্ড ছিল, এটা মূলত চিংচিং এরই খেলনা ছিল। চিংচিং এটা কিছুতেই নানজাওকে দিতে চাচ্ছিল না, কিন্তু পরে নানজাওয়ের ভাই চিংচিংকে এসে তাকে বুঝিয়ে এই খেলনাটা সে নানজাওকে দিতে বলে এবং সেই দিনই চিংচিং নানজাওকে এই খেলনাটা দিয়েছিল। এসব কথা যখন একে অপরে জানতে পারে তখন চিংচিং নানজাওকে বলে যে আমি যদি জানতাম যে এই খেলনাটার জন্য তোমার লাইফে এত কিছু হয়ে যাবে, আমি কোনোদিন ওই খেলনাটা তোমাকে দিতাম না। এ পরবর্তী সিনে আমরা নানজাও এবং চিংচিংকে দেখতে পাই এখানে থেরাপির জন্য। চিংচিং নানজাওকে বাচ্চাদের কোলাহলপূর্ণ একটা খেলার জায়গাতে নিয়ে আসছিল, যেখানে দুইজনে তারা এরকম মার্কি ইয়ারফোন এবং চশমা পরে অনেক বেশি মজা করে। বাচ্চারা তো তাদেরকে দেখে বলছিল এই বড় আঙ্কেল এবং আন্টি আমাদের সঙ্গে র্যাবিট হেডফোন পরে চলে আসছে, তারা অনেক বেশি ওদের সঙ্গে মজা করছিল। এখানে আমরা দেখতে পাই মিস্টার হিকে, সে তো সবসময় নানজাওর পেছনে লেগেছিল
সে এবার সে এবার তার সঙ্গে থাকা সকল শেয়ার হোল্ডারদেরকে বলে যে নাজাওর কাছে যত ধরনের ইনভেস্ট তারা করেছিল সেই ইনভেস্টমেন্ট গুলো তুলে নিতে। এই ব্যাপারটা নাজাও জানতে পেরে মিস্টার হুয়ের সঙ্গে দেখা করতে যায় এবং সে মিস্টার হুকে আরেকবার রিকোয়েস্ট করে যেন সে তার সঙ্গে একটা মিটিং এ বসে। সে রাজি হয় এবং বলে যে তোমাকে সকল শেয়ার হোল্ডার এবং আমার সঙ্গে একটা মিটিং করতে হবে, তুমি যদি সকলকে ইমপ্রেস করতে পারো সকলে যা বলবে আমিও তাই করব। এখানে মূলত মিস্টার হি মনে করছিল যে নানজা মনে হয় লোকজনের মাঝে আবারও আসতে পারবে না এবং একটা সিনক্রিয়েট তৈরি করে সে সকল শেয়ার হোল্ডারদেরকে নিজের সঙ্গে নিয়ে নেবে। ওদিন রাত্রে আমরা নানজাওকে দেখতে পাই, সে তার রুমে যায় এবং সে এবং তার ভাইয়ের একটা ছবি হাতে তুলে নেয়। সে তার ভাইকে বলে, ভাই আমি জানি তুমি আমার জন্য কত বড় স্যাক্রিফাইস করেছিলে, তুমি আমাকে যে অবস্থানে দেখতে চেয়েছিলে আমি আজ ঠিক সে অবস্থানেই রয়েছি, তোমার স্বপ্নকে আমি নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছি আর এখন আমি জীবনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তুমি তো এটাই চেয়েছিলে। এই কথা বলে সে তার এবং তার ভাইয়ের ছবিটাকে একটা ড্রয়ারের ভিতর আটকে দেয়। সেখানে চিংচিং এর কাছে চলে আসে এবং চিংচিং এর কাছে এসে সে বলে যে আমার অনেক বেশি ভয় করছে, কারণ আমি কালকে সবার সঙ্গে মিটিং করব, সবকিছু ঠিকঠাক হবে নাকি। তখন চিংচিং তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে নাজা মিটিং করতে যায়, সে তার সঙ্গে চিংচিংকে নিয়ে যায়। তখন মিস জিয়াং বলে যে চিংচিংও তোমার সঙ্গে মিটিং এ যাবে নাকি। তখন নাজা বলে যে না, ও তো আমার লাকি চ্যাম, ও এখানেই থাকবে। এরপরে আমরা চিংচিংকে দেখি যে নানজাও সেই রুমে যাওয়ার আগে সে নানজাওকে একটা ইয়ারফোনওয়ালা চশমা দেয় এবং বলে যে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে অন্য সবাইয়ের নয়েজকে এড়ানোর জন্য। আমরা এখানে নানজাওকে দেখতে পাই, সে অনেক সুন্দর করে স্পিচ দেয় এবং সে তার পারফরমেন্স অনেক সুন্দর করে দিয়েছিল। এখানে বেশিরভাগ শেয়ার হোল্ডারই নানজাওয়ের পক্ষে চলে যায় আর যার কারণে মিস হুয়েরও কিছু করার ছিল না, সেও নানজাওয়ের পক্ষেই তার মত দেয়। এরপরেই আমরা দেখতে পাই মিস হু আবার এখানে একান্তভাবে মিস জিয়াং এর সঙ্গে একটা মিটিং করে। এখানে মূলত সে মিস জিয়াংকে বলে যে ছোট থেকে আমি নানজাওকে বড় হতে দেখেছি, আমি জানি যে ও কত ডেডিকেটেড একটা পার্সন, কিন্তু আমার মনে হয় যে বিজনেসের ক্ষেত্রে ও যেটা মনে করে ও সেটাই করতে চায়, বিজনেসের ক্ষেত্রে এরকম করলে তো হবে না। সে মূলত এখন নানজাওকে হারানোর জন্য মিস জিয়াংকে নিজের সঙ্গে নিতে চাচ্ছিল এরকম মিষ্টি মিষ্টি কথা বলে। আর এখানে সে বলে যে নানজাওয়ের সঙ্গে তার গার্লফ্রেন্ডের রিলেশনশিপ কেমন। সে তো জানতো যে মিস জিয়াং নানজাওকে পছন্দ করে। তখন মিস জিয়াং বলে যে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আর সে মিস জিয়াং এর মুখ দেখে বলে যে নানজাও যে কিভাবে তোমাকে রিজেক্ট করে অন্য একটা মেয়েকে তার গার্লফ্রেন্ড বানিয়ে নিল। আর এখানেই 24 এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবে।